জয় মা, আমার মা সবার মা। মায়ের অনেক ভিডিওই হয়তো আপনারা দেখেছেন, কিন্তু আজ আমি দেখাবো আপনাদেরকে মায়ের বিসর্জনের আগে মাকে কিভাবে পুজো করা হয় এবং মায়ের আরতি সহ মায়ের বিসর্জন। যারা যারা মাকে ভালোবাসেন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখেন। আশা করি সকলের ভালো লাগবে এবং আমি চাইবো মা যেন সকলের আশা পূরণ করেন। যারা যারা ভিড়ের কারণে সেখানে যেতে পারেননি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনাদের নিজেদের মনে হবে যে সরাসরি মাকে দেখছেন। ভিডিওটি শুরু করার আগে চলুন সকলে মিলে একসাথে বলি জয় মা বল্লা। গুড নুন ফর বল্লা। সো আমি এখন আছি হিলি বালুঘাট রোডে। তো এখানে হচ্ছে দক্ষিণ দিনাজপুর তথা গোটা নর্থ বেঙ্গলের সব থেকে বড় পূজা মা বল্লা কালীর পুজো। তো আজ হচ্ছে বল্লা কালী মায়ের পুজোর বিসর্জন। আজ এখন ঘড়িতে সময় 1:27। সকাল সকাল আসার কথা ছিল, তো আমরা আসতে পারিনি কারণ ওইদিকেও রাস্তা প্রচুর জাম। এদিকে দিদি বাড়িতে ঢুকেছিলাম, ও বলছে যে একটু ওয়েট কর, একটু পরেই যা। তো এখন যাই দেখি মাকে বাইরে বের করেছে না ভেতরে আছে, কারণ পুজো শুরু হয়েছিল 22 তারিখে। আজ 4th দিন, মানে 4 দিন মায়ের পুজো হয়। আজকে 25 তারিখ, আজ সোমবার মায়ের বিসর্জন। তো যাওয়া যাক, মাকে কীভাবে সাজিয়েছে সব কিছুই দেখাবো, কারণ পুজোর দিন থেকে আসার কথা। তো আমি কোনো মতেই আসতে পারিনি, কারণ জানোই তো মা না ডাকলে কিছুই হয় না। তো আজ আমাদের মা ডেকেছে যে বিসর্জনের দিন, সেই জন্য আমি আর আমার বন্ধু চলে এসেছি তাপস। তো এই 2 দিন আগে আসলো, সে গুজরাটে থাকে। এখন যাওয়া যাক মায়ের মন্দিরের দিকে। তো এখানে প্রচুর জাম, এদিকে দুই দিকে ব্যারিকেড দিয়ে দিয়েছে, মাঝখানে গাড়ি আছে। এখানে প্রশাসনের অনেক ভিড় হয়েছে, কারণ প্রশাসন তো থাকতে হবে অবশ্যই। সামনে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মা বল্লা কালীর মেন গেট। এই গেটটি গত বছরই নতুন রূপে সাজানো হয়েছিল। আসুন যাওয়া যাক মন্দিরের দিকে। মেলা তো অনেক ঘোরা হলো, চলো এবার মায়ের মণ্ডপের দিকে যাওয়া যাক। মায়ের মহিমাময়ী মুখটা এবার একটু দেখা যাক। মন্দিরের দিকে যত এগোচ্ছি ভিড় তত ক্রমশ বাড়ছে। আর মন্দিরের যাওয়ার যে পথ রয়েছে সেই পথে তো হাঁটা যাচ্ছে না, এতটা ভিড়। আর দুপাশে রয়েছে অনেক দোকান, এখানে অনেক খাবার দোকান পাবে, গাছের দোকান পাবে। যদি আপনারা মাকে ভোগ দিতে চান তাহলে সামনে থেকে না নিয়ে পেছন থেকে নিন, কারণ যত মন্দিরের কাছে যাবেন তত প্রসাদের দামটা বাড়বে আর কি। যাওয়ার যে পথ রয়েছে এই পথটি, তার দুই দিকে রয়েছে ফলের দোকান সারি সারি। শুধু ফলের দোকান না, ফলের দোকান সহ অনেক প্রসাদের দোকান রয়েছে, যেখানে এই মায়ের ভোগ উপলক্ষে যেখানে দেওয়া হয় চিনির যে মিষ্টি, আপনাদেরকে দেখাই সেইটা। এইসব মিষ্টি এখানে এই মাকে দেওয়া হয়। এগুলো প্রসাদের দাম কি রয়েছে? 100 টাকা। এখানে চিনির মিষ্টিগুলো বিক্রি হচ্ছে, মানে যাকে আমরা বলি বাতাসা বলি, অনেকে অনেক রকমভাবে রাখে। তো এগুলো 100 টাকা কিলো, এইদিকে 100 টাকা কিলো। তাহলে বুঝতেই পারছেন যে মন্দিরের কাছে কতটা দাম হতে পারে। এখানে হাঁড়িতেও বিক্রি হয়, যদি হাঁড়িতে নেন তাহলে হয়তো 20 টাকা করে বেশি নেবে, আর এইদিকে কেনি ব্যাগে করেও নিতে পারেন। অনেকক্ষণ থেকে হাঁটার পরে অবশেষে মায়ের মন্দিরের সামনে আমরা। আর মন্দিরে যত কাছে আসি সারি সারি এখানে ভোগের দোকান রয়েছে। আর এখানে রয়েছে মায়ের মন্দির, ওখানে মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর সামনে তো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ভিড়। যে এখন আমরা যাব আস্তে আস্তে ভেতর দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো। এখনও মাকে বের করা হয়নি, কারণ 12টার দিকে অন্নভোগের পরে মাকে বের করানো হয়, এখনও বের হয়নি। দেখা যাক মাকে কখন বের করে, সবটাই তো আপনাদেরকে দেখাবো। এখন যাওয়া যাক মায়ের মন্দিরের দিকে। আপনার যে ভিড়টা দেখছেন এটা শুধু ভিড় না, এটা হচ্ছে হাজার হাজার মানুষের ভালোবাসা। অনেক দূর দূর থেকে লোক আসে তাদের মনস্কামনা নিয়ে, আর এখানে আসলে সেই মনস্কামনাগুলো পূর্ণ হয়। এখানে যারাই আসুক না কেন মা কাউকে খালি হাতে ফেরান না। আমরা চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। এই মা আমার মা সবার মা, জয় মা।
তো আপনাদেরকে দেখাবো এখন মাকে। আর এখানে রয়েছে প্রচুর ভিড়, আর এখানে যা ভোগগুলা ছুটছে, যদি ক্যামেরা লাগে, ক্যামেরা তো ভাঙবেই, আমাদের মাথা পেটে যাবে। কথিত আছে এই স্থানে কান পাতলে শোনা যায় মায়ের উপস্থিততার গল্প। গোটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় পুজোগুলোর মধ্যে এটি একটি, শ্রী শ্রী মা বল্লাকালী পুজো। আর এই পুজোর ইতিহাস শত বছরের অধিক পুরানো। আরও শোনা যায় মায়ের একটি দর্শনের আশীর্বাদে অনেক বড় বড় রোগ ব্যাধি থেকে মুক্ত হয়েছে। আর এই স্থানে বসে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, যা দেখার জন্য ভিড় জমায় গোটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। অবশেষে আমার মা সবার মা, জয় মা বল্লা। এখন ঘড়িতে সময় 7:13। আমরা বেরোলাম মেলার ভেতর থেকে। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। আপনারা তো দেখলেন কীরকম ভিড় ছিল। সো প্রচুর ভিড় ঠেলে প্রায় 1 কিলোমিটারের ওপরে বেশি রাস্তা হবে। 1 কিলোমিটারের ওপরে রাস্তা হেঁটে এসে বাইরে এসে দাঁড়িয়ে আছি। সো আর ভালো লাগছে না, এখন যেতে হবে আমাদেরকে বাড়িতে। এখান থেকে বাড়িটা কম দূর না, কিন্তু 42 কিলোমিটার দূরে। সবাইকে শুভ সন্ধ্যা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।